দর্শক, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রামের মাহফুজা আক্তার 9 বছরের এই শিশুটি মাত্র দ্বিতীয় শ্রেণীতেই পড়ালেখা করত। 1 আগস্ট 2026 বিকালবেলা পাশের রহমান শেখের কন্যা 4র্থ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতি আক্তার তাকে খেলার জন্য ডেকে নিয়ে যায় বাড়ি থেকে। কিছুক্ষণ পরেই আবার খবর আসে পাওয়া যাচ্ছে না মাহফুজা আক্তারকে। চারিদিকে খোঁজ খবর তল্লাশি শুরু হলেও কোথাও তার সন্ধান মিলছিল না। বিকাল থেকে যখন রাত গড়িয়ে যায় জানানো হয় পুলিশকে। মাহফুজার পরিবারের লোকজন রহমান শেখের বাড়ি প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। তাদের দাবি সেই সময়ে মাহফুজার লাশ রহমান শেখের বাড়ির মধ্যেই ছিল, আর সে কারণেই তাদের প্রবেশ করতে দেয়া হয়নি। এক পর্যায়ে রহমানের বাড়ির পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার করা হয় ওই ছোট্ট শিশুর লাশ। কিন্তু কিভাবে মারা গেল শিশুটি, সেই প্রশ্ন এখন সবার কাছেই। নিহতের পরিবার চান এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে। ব্যাগটা তুইছে করে ব্যাগটা তুইলি পরে ওই জান্নাতি আইছে, জান্নাতি আইসে গায়ে বেড়াইছে আমার খেলা বানে, খেলানের কথা নইয়া গেছে, নইয়া যাইয়া জান্নাতি জমাইরা লাইছে তা তো জানি না রে, অন্য জায়গা পাই না না বা সত্য হুয়াকে বুলাই ওকে দরজা বাড়ির গেট করা ওকে বলাই দরজা খোলে না, দরজা খোলে না। আমার মেয়ে মারছে, আমি বাঁচি চাই। আর আমাদের মনে হয় ওর শরীরে তো নি নাই, পায়জামা নাই, জামা আছে, মুখে হেসানো পেঁচানো দাগ আছে, রক্ত ক্ষত মতো আছে, কানের এদিক দিয়ে সাইড দিয়ে রক্ত পড়তেছে। এখন এটা দেশে যেরকম চলতেছে দেখি এখন তো মনে হয় সেই পর্যায়ে। এখন আমার এই হঠাৎ বিচার চাই, বিচার মানে কি ফাঁসি চাই। এখন ধর্ষণ করছে না কি করছে এটা তো আমরা বলতে পারবো না। এখন এটা আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে চলে গেছে, এটা তারাই বলুক যে এটা ধর্ষণের মাধ্যমে হয়েছে এগুলা না কিসের মাধ্যমে হয়েছে, কিভাবে হয়েছে এটা প্রশাসনের মাধ্যমে রিপোর্টে ডাক্তার কইরা রাইখাও যাইতে পারে। এইটা সন্দেহ করেই আমরা ওই বাউন্ডারির ভিতরে গেছি 8-10 জন যাইয়া তালাশ করে আমরা আসতেছি, ওর ভিতরে পুলিশ আসছে। স্থানীয়রা মনে করেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার হওয়া জরুরি, নয়তো এমন ঘটনা বারবারই ঘটতে থাকবে। তারা মাইরে খেড়ের পলান নিচে রাইখে দিছে, তো রাইখে দিলে আমরা সবাই এখানে আসি, এই বাড়ির সামনে আসি আমরা এই লাশ উদ্ধার করার জন্য। ইতিমধ্যেই পুলিশ চলে আসে, পুলিশ চলে আসলে আমরা আমাদের সবাইরে পুলিশ সাইড করে রাখে যে আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, আপনারা বাইরে থাকেন। সুস্থ এই গ্রামের সবাই সুস্থ বিচার চায়, আর এটা যদি সুষ্ঠু বিচার হয় তাহলে ভয়তে এর ভিতর যাবে না কেউ। দর্শক, শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী স্থানীয় পুলিশ বলছে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তবে ধর্ষণের শিকার হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, আর সেজন্য ফরেনসিকের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুখে এবং মাথায় প্রাথমিকভাবে কিছু আঘাতের চিহ্ন আমরা পাই, একই সাথে হচ্ছে গিয়ে পোকামাকড় পরিবেষ্টিত অবস্থায় পাই। তার শরীরের মধ্যে হচ্ছে গিয়ে জামা পরা অবস্থায় আমরা পাই, এবং তার জুতাগুলো পাশে পড়ে থাকা অবস্থায় আমরা পাই। এই ব্যাপারে ইনভেস্টিগেশন আমাদের যে সিআইডির ফরেনসিক টিম আছে এবং হচ্ছে তারাও হচ্ছে এইখান থেকে হাই ভেজাইনাল সোয়াব যেটা আমরা বলি সেটা আমরা সংগ্রহ করছি। একই সাথে আমাদের যেই ফরিদপুর মেডিকেল কলেজ কর্তৃক যে পোস্টমর্টম হবে সেইখানের মধ্যেও তারা হচ্ছে হাই ভেজাইনাল সোয়াব নেবে, সেটার মাধ্যমে হচ্ছে গিয়ে তারা রিপোর্ট দিবে যে সে আসলে ধর্ষণের শিকার হয়েছে নাকি এটা কোনোভাবে নতুন ভাবে কোনো একটা ক্রাইম। দর্শক, এমন কোমলমতি একটি শিশুকে কেন মরতে হলো, এর পেছনের কারণ কি সেটি জানতে চায় এলাকার মানুষ। আর তো ফিরাইলা না। MI টিটো, চ্যানেল 100 লাইভ।